নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড অ্যাকর্ডিং টু অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট এই পার্টিকুলার ফান্ডটি তার ক্যাটাগরিতে নাম্বার 1 পজিশন হোল্ড করছে। কিন্তু যদি আপনি এর পিছনের 1 বছরের রিটার্ন দেখেন তাহলে দেখতে পাবেন এই পার্টিকুলার স্কিমটি লাস্ট 1 বছরে প্রায় 2% এর কাছাকাছি কিন্তু রিটার্ন জেনারেট করেছে। তাহলে এই ফান্ডটি সাইজ বাড়ার কারণে এই ফান্ডটির রিটার্ন কি দিন দিন কমে আসছে? তো এখন কি বর্তমানে এই স্কিমটির মধ্যে এতটা অপরচুনিটি নেই? তো যদি আপনি এই ফান্ডটিতে এক্সিস্টিং ইনভেস্টর হয়ে থাকেন তাহলে কি এই ফান্ডটি থেকে আপনার এক্ষুনি বেরিয়ে আসা উচিত? আজকে আমরা এরকম বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। কারণ আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে এই ফান্ডটির ইন ডিটেলস স্টাডি করব, এই ফান্ডটির ওভারভিউ কেমন সেটি আমরা জানবো, এই ফান্ডটির পাস্ট পারফরমেন্স কেমন সেটি আমরা জানবো, এই ফান্ডটির এর যে কম্পিটিটর গুলি মার্কেটে আছে তাদের সাথে আমরা কম্পেয়ার করে দেখব। এর পাশাপাশি এই ফান্ডটির রিস্ক এবং রেশিও গুলিও কিন্তু আমরা অ্যানালাইজ করব। এই সমস্ত বিশ্লেষণ করে দেখব পার্টিকুলার স্কিমটিতে এখনো দম আছে না নেই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে স্ক্রিনে আপনারা পার্টিকুলার এই ফান্ডটির নাম আপনারা দেখতেই পাচ্ছেন, নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। তো সর্বপ্রথম আমরা পার্টিকুলার ফান্ডটির যে বেসিক ডিটেলস সেটি নিয়ে আমরা আলোচনা করব। তো যদি আপনি মিনিমাম ইনভেস্টমেন্ট মানে লামসাম ইনভেস্টমেন্ট করেন এককালীন, তাহলে কিন্তু মিনিমাম আপনাকে 5000 থেকেই শুরু করতে হবে। নেক্সট আপনারা মিনিমাম এসআইপি অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন। তো মিনিমাম এসআইপি অ্যামাউন্ট 100, মানে আপনি এখানে 100 টাকা থেকে এসআইপি শুরু করতে পারেন। তো নেক্সট আমরা এক্সিট রোড সম্বন্ধে জানবো। তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনি 1 বছর আগে মানে 365 দিনের আগে আপনার যে ইনভেস্টমেন্ট সেটা যদি আপনি উইথড্র করেন তাহলে 1% হিসাবে আপনার এক্সিট রোড লাগবে। তো এক্সিট রোড কিন্তু একটু প্ল্যান্টি হয়ে থাকে। ইনভেস্টমেন্ট আপনি করেছেন সেটা কিন্তু একটা সার্টেন টাইমের আগে কিন্তু আপনি এখান থেকে উইথড্রল করতে পারবেন না। যদি সেখান থেকে উইথড্রল করেন তাহলে কিন্তু আপনার উপরে 1% এর প্ল্যান্টি চাপিয়ে থাকবে। তো সেম ক্রাইটেরিয়া কিন্তু এসআইপির ক্ষেত্রেও প্রযোজ্য, মানে আপনি লাস্ট যে এসআইপিটা জমা করেছেন এখানে সেটারও কিন্তু 365 দিন মানে 1 ইয়ার কিন্তু হওয়া চাই। যদি সেটি 365 দিন মানে 1 ইয়ার যদি না হয়ে থাকে তাহলে তার উপরেও কিন্তু 1% হিসাবে কিন্তু এক্সিট লোড তার থেকে কেটে নেওয়া হবে। নেক্সট হলো লকিং পিরিয়ড, মানে কোনো ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেখানে কিন্তু লকিং পিরিয়ড থাকে, মানে সেই লকিং পিরিয়ডের আগে সেই ইনভেস্টমেন্টটা কিন্তু আপনি কোনোভাবেই উইথড্র করতে পারবেন না। তো পার্টিকুলার এই স্কিমটি যেখানে কিন্তু কোনো রকমের লকিং পিরিয়ড নেই, মানে আপনি যে ইনভেস্টমেন্টটা করছেন সেটি যখন খুশি আপনি আপনার মর্জির মতো সেটা কিন্তু উইথড্র করতে পারেন। তো নেক্সট আমরা লঞ্চ ডেট দেখবো। তো লঞ্চ ডেট 1 জানুয়ারি 2013 সাল। নেক্সট আমরা দেখবো রিটার্ন সিন্স লঞ্চ, মানে যবে থেকে এই ফান্ড মার্কেটে লঞ্চ হয়েছে সেখান থেকে আজ পর্যন্ত পার্টিকুলার এই স্কিমটি কিরকম কি সিএজিআর এখানে ক্রিয়েট করেছে। তো এখানে দেখতে পাচ্ছেন 25.71%, মানে প্রায় 26% এর কাছাকাছি সিএজিআর কিন্তু পার্টিকুলার এই স্কিমটি আমাদেরকে দিয়েছে। তো নেক্সট হলো বেঞ্চমার্ক। তো বেঞ্চমার্ক সেই সব ইন্ডেক্স হয়ে থাকে যে ইন্ডেক্সের হিসাবে পার্টিকুলার এই স্কিমটি খারাপ পারফরমেন্স করছে না ভালো পারফরমেন্স করছে সেটি কিন্তু আপনি জাজ করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বেঞ্চমার্কে লেখাই আছে নিফটি স্মল ক্যাপ 250 টিআরআই, মানে টোটাল রিটার্ন ইন্ডেক্স, মানে এই নিফটি স্মল ক্যাপ 250 টিআরআই এর অনুসারে কিন্তু আপনার এই পার্টিকুলার স্কিমটি জাজমেন্ট আপনি বার করতে পারবেন যে এটি খারাপ পারফরমেন্স করছে না ভালো পারফরমেন্স করছে। নেক্সট হলো রিস্ক কমিটার। তো রিস্ক কমিটার এখানে দেখতেই পাচ্ছেন লেখা আছে ভেরি হাই রিস্ক। এটি যেহেতু অবভিয়াসলি স্মল ক্যাপ স্কিম, তো এখানে কিন্তু বেশি পরিমাণে রিস্ক ইনভলভ হয়েই থাকবে, এটা কিন্তু কমন একটি বিষয়। তো নেক্সট আমরা অ্যাসেটের ক্ষেত্রে দেখবো। তো পার্টিকুলার ফান্ডটির যে অ্যাসেট আছে সেটা দেখতে পাচ্ছেন 63,000 করোড়ের উপরে, এবং এই কারণে কিন্তু পার্টিকুলার এই স্কিমটি তার ক্যাটাগরিতে নাম্বার 1 পজিশনে নিয়ে গিয়েছে। নেক্সট আছে এক্সপেন্স রেশো। তো এক্সপেন্স রেশো ডাইরেক্ট প্ল্যানের হিসেবে এখানে দেখতে পাচ্ছেন 0.65%, মানে 65% এর কাছাকাছি এদের কিন্তু এক্সপেন্স রেশো আছে। তো এই এক্সপেন্স রেশো কিন্তু একটি ফিজ হয়ে থাকে। পার্টিকুলার এই স্কিমটিতে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাদের সেই পয়সাটা হ্যান্ডেলিং করার জন্য তাদের তো একটা এক্সপেন্সেস হয়ে থাকে, সেটিকে কিন্তু এক্সপেন্স রেশোর মধ্যে ফেলা হয়ে থাকে। তো এটি পার ডে আপনার কাছ থেকে কিন্তু ডিটেক্টেড করে নেওয়া হয়, এটি কিন্তু যে আপনার এনএপি থাকবে তার থেকে কিন্তু এটি কেটে নেওয়া হবে। তো নেক্সট হলো টার্নওভার রেশিও। তো টার্নওভার রেশিওর মানে হলো এই পার্টিকুলার স্কিমটির যে ফান্ড ম্যানেজার আছে সে কতবার 1 বছরের মধ্যে তার যে পোর্টফোলিওর মধ্যে যেসব স্টকগুলি আছে সেগুলি কতবার সে চেঞ্জ করছে সেটি কিন্তু টার্নওভার রেশিওর মধ্যে আমরা পেয়ে থাকি। তো এখানে দেখতে পাচ্ছেন টার্নওভার রেশিও আছে 15% এর কাছাকাছি, এটা কিন্তু খুবই ভালো। তার মানে এখানে বোঝা যাচ্ছে যে ফান্ড ম্যানেজার এখানে আছে সে খুব দূরদর্শী, মানে সে যেসব ফান্ডে ইনভেস্টমেন্ট করছে সে কিন্তু সেখানে লং টাইম ভিশন নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করছে। তো এবার আমরা কথা বলবো পার্টিকুলার এই স্কিমটির পাস্ট পারফরমেন্স নিয়ে। তো পাস্ট পারফরমেন্স কিন্তু কোনো রকমের অ্যাসুরেন্স আমাদেরকে দিয়ে থাকে না যে পার্টিকুলার এই স্কিমটি সামনেও সেরকম ভাবে আমাদেরকে রিটার্ন জেনারেট করে দেবে। তো এটি আপনি একটি আইডিয়া পেতে পারেন যে বিগত বছর যেগুলো চলে গিয়েছে সেই বছরগুলি এই পার্টিকুলার স্কিমটি কিরকম কি পারফরমেন্স আমাদেরকে দিয়েছে।
তো আমরা এই ভিডিওটি শুরুতে যেটি বলেছিলাম, পিছনের 1 বছরে মানে বিগত যে 1 বছর, সেই 1 বছর কিন্তু পার্টিকুলারই স্কিমটি খুব একটি ভালো কিন্তু রিটার্ন এখান থেকে জেনারেট করতে পারে। এখানে দেখতে পাচ্ছেন বিগত 1 বছরে যে রিটার্ন আছে সেটি আপনি দেখতে পাচ্ছেন 1.67%। এখানে ডেটটা এখানে দেখতে পাচ্ছেন 26শে জুনের ডেটা আমরা নিয়েছি। 1.67% রিটার্ন কিন্তু এরা জেনারেট করেছে পিছনের 1 বছরের হিসাবে। এই হিসাবে মার্কেটে অন্যান্য যেসব স্মল ক্যাপ কোম্পানিগুলি আছে সেগুলি কিন্তু তারা যথেষ্টই ভালো করেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে 3 বছরের হিসাবে এই পার্টিকুলার স্কিমটি কিন্তু বেঞ্চমার্ককেও বিট করেছে। 5 ইয়ার্স এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন বেঞ্চমার্কের থেকেও কিন্তু অনেকটাই ভালো রিটার্ন এখানে জেনারেট করেছে। 7 ইয়ার্স এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন অনেকটাই ভালো করেছে, এবং 10 ইয়ার্স এর ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন বেঞ্চমার্কে কিন্তু যথেষ্ট ভালো মার্জিনে এরা বিট করছে। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি কিন্তু এরা বেঞ্চমার্ক আছে তাদের থেকে কিন্তু পিছনের বছরগুলি যথেষ্টই ভালো এরা বিট করছে। যে নেক্সট ইয়ার যেটা চলে গিয়েছে সেখানে দেখতে পাচ্ছেন এরা শুধুমাত্র একটি খারাপ পারফরমেন্স করেছে। তো এই হিসাবেই কিন্তু যে আপনি টোটালটাই যে খারাপ বলতে পারবেন সেরকম কিন্তু না। র্যাঙ্ক উইথ ক্যাটাগরি, তো সেখানে দেখতে পাচ্ছেন 10 ইয়ার্স এর ক্ষেত্রে নাম্বার 1 পজিশনে আছে, 7 ইয়ার্স এর ক্ষেত্রে নাম্বার 2 পজিশনে আছে, 5 ইয়ার্স এর ক্ষেত্রেও নাম্বার 2 পজিশনে আছে, এবং 3 ইয়ার্স এর ক্ষেত্রে নাম্বার 7 পজিশনে আছে। মানে টপ 5 এর মধ্যে এই পার্টিকুলার স্কিমটি কিন্তু নাম্বার 2 পজিশনে কিন্তু হোল্ড করছে। তো এই জন্যই কিন্তু পার্টিকুলার স্কিমটি যে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট সেটি কিন্তু বেড়েই যাচ্ছে। কারণ 5 বছর 10 বছরের টাইম ফ্রেমে যদি আপনি এখানে ক্যালকুলেশন করেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন পার্টিকুলার স্কিমটি কিন্তু বেঞ্চমার্কে অনেকটাই বেশি টক্কর দিয়েছে। সেই জন্যই কিন্তু এখনো পর্যন্ত মানুষের ভরসা এই পার্টিকুলার স্কিমটির উপর আছে। তো নেক্সট আমরা আলোচনা করব এর যেসব কম্পিটিটর গুলি মার্কেটে আছে তাদের সঙ্গে। তো সর্বপ্রথম আমরা নিয়ে নিয়েছি নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডের সঙ্গে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডে। তো কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড কিন্তু বিগত যেসব বছরগুলি চলে গিয়েছে সেই সব বছরগুলি কিন্তু হেভি পরিমাণে আউট পারফরমেন্স দিয়েছে। তো এখানে আমরা 5 ইয়ার্স এর যে ডেটা সেটি আমরা নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডের ব্লু কালারের যে গ্রাফটা আপনি দেখতে পাচ্ছেন এবং এদের সিম্বলটাও দেখতে পাচ্ছেন ব্লু কালারের, ইন্ডেক্সের দেখতে পাচ্ছেন গ্রিন কালারের আছে, এবং কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডের এখানে পার্পল কালারের আছে। তো এখানে আপনারা গ্রাফে সরাসরি দেখতে পাচ্ছেন কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড কিন্তু অনেকটা বেশি মার্জিনে এদের দুটিকে বিট করছে, মানে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ডেরও কিংবা বিএসসি যে ইন্ডেক্স আছে সেই ইন্ডেক্সকেও। তো নিপন ইন্ডিয়া যে স্মল ক্যাপ ফান্ড এটিও কিন্তু যে এদের ইন্ডেক্স পয়েন্ট আছে সেই ইন্ডেক্স পয়েন্টের উপরে কিন্তু এরা যাচ্ছে, মানে ইন্ডেক্সকে কিন্তু এরা যথেষ্ট ভালো মার্জিনে এখানে বিট করছে। তো এটি কিন্তু কখনোই জরুরি হয়ে থাকে না যে আপনার পোর্টফোলিওতে যেসব স্টক গুলি কিংবা যেসব মিউচুয়াল ফান্ড গুলি আছে সেগুলি প্রতিবারই তারা টপে থাকবে, এরকম কিন্তু কোনো কথা নেই। তো সেই সব স্কিম যদি বেঞ্চমার্ককে বিট করে থাকে তাহলে কিন্তু সেই সব স্কিমের মধ্যে আপনি ইনভেস্টেড থাকতেই পারেন। তো ফান্ডসেরও কিন্তু বিভিন্ন সাইকেল থাকে, 3 বছর কিংবা 5 বছরে কোনো ফান্ড আর ভালো করছে মানে সেই ফান্ডটি যে বরাবরই ভালো করবে সেটা কিন্তু কখনোই না। আপনার ফান্ড যদি ভালো হয়ে থাকে এবং আপনার ফান্ডের প্রতি যদি বিশ্বাস থেকে থাকে তাহলে কিন্তু সেই ফান্ডটিও কিন্তু নেক্সট যথেষ্টই ভালো পারফরমেন্স করবে। তো নেক্সট আমরা কম্পিটিটর নিয়েছি টাটা স্মল ক্যাপ ফান্ড। তো টাটা স্মল ক্যাপ ফান্ডের যে কালার সেটি আপনি এখানে দেখতে পাচ্ছেন পার্পল কালার, এবং নিপন ইন্ডিয়া এবং যে ইন্ডেক্স সেই তিনটেরই কিন্তু আপনি এখানে গ্রাফ দেখতে পাচ্ছেন। এতে কিন্তু যে টাটা স্মল ক্যাপ ফান্ড এবং যে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড দুটি কিন্তু বেঞ্চমার্ককে বিট করছে, কিন্তু পার্টিকুলারলি তিনটেই মোটামুটি এদের যে গ্রাফটা সেটি কিন্তু আপনি সিমিলারলি একই রকমই দেখতে পাচ্ছেন, তবে বেঞ্চমার্কের উপরেই কিন্তু টাটা স্মল ক্যাপ ফান্ড এবং নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড আছে, মানে আপনি এখানে দেখতে পাচ্ছেন ক্লোজলি একই রকমের পারফরমেন্স কিন্তু এখানে তারা করছে। তো নেক্সট আমরা এই পার্টিকুলার স্কিমটি যে অ্যাসেট অ্যালোকেশন সেটি সম্বন্ধে আমরা ডিসকাস করব। তো অ্যাসেট অ্যালোকেশনের মানে হলো এই পার্টিকুলার স্কিমটি কোথায় ইনভেস্টমেন্ট করছে, এর পাশাপাশি কিরকম টাইপের এরা অ্যাসেট অ্যালোকেশন আছে, তো সেটি কিন্তু আমরা অ্যাসেট অ্যালোকেশনের মারফতেই জানতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 96% এর কাছাকাছি এদের ইকুইটিতে ইনভেস্টমেন্ট আছে এবং ক্যাশ হোল্ড করছে এরা এই মুহূর্তে 4.29%। তো এখানে এই যে ইনভেস্টমেন্ট আছে এদের দেখতে পাচ্ছেন মোটামুটি মিড ক্যাপের মধ্যে এবং স্মল ক্যাপের মধ্যে। তো মিড ক্যাপের মধ্যে দেখতে পাচ্ছেন আছে 48.57% এবং স্মল ক্যাপের মধ্যে আছে 34.39%। এর পাশাপাশি আপনি কিছুটা পরিমাণ অ্যালোকেশন কিন্তু এদের লার্জ ক্যাপের মধ্যেও আপনি পেয়ে যাচ্ছেন। দেখতেই পাচ্ছেন এখানে লার্জ ক্যাপ এবং জায়ান্ট ক্যাটাগরির মধ্যেও কিন্তু এরা ইনভেস্টমেন্ট আছে। তো এদের ফান্ড স্টাইলে যদি আপনি দেখেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন গ্রোথ এবং মিডিয়াম কোম্পানির মধ্যে এরা ইনভেস্টমেন্ট করছে। মার্কেট ক্যাপিটালাইজেশনের হিসাবে কিন্তু এরা ইনভেস্টমেন্ট গুলি করেই থাকে। তো এখানে এদের যে স্কোয়ারটা আছে সেটিও আপনি দেখতে পাচ্ছেন। তো টপ 10 স্টকের মধ্যে দেখতে পাচ্ছেন 13% একটু উপরে এদের অ্যালোকেশন আছে। টোটাল নাম্বার অফ স্টক এটি কতটা হোল্ড করছে সেটি আপনি দেখতে পাচ্ছেন, 237টা স্টক কিন্তু এরা হোল্ড করে রেখেছে। তো এটিরও কিন্তু একটি কারণ আছে, কারণ এত বড় একটি অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টের এই আন্ডারে কিন্তু এই পার্টিকুলার স্কিমটি আছে। তো এখানে কিন্তু ফান্ড ম্যানেজারও খুব বেশি পরিমাণে ক্যাশ নিয়ে বসে থাকতে পারে না। তো যতটা পয়সা এসআইপি কিংবা লামসামের মাধ্যমে এই পার্টিকুলার স্কিমটিতে আসছে, তো সেই পয়সাটা কিন্তু মার্কেটে এদেরকে ডিপ্লয় করতেই হবে। তো এই জন্য কিন্তু পার্টিকুলার স্কিমটির মধ্যে এতটা হাই নাম্বার অফ স্টক এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু টপ 10 স্টকের মধ্যে যদি আপনি
দেখেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 14% কাছাকাছি কিন্তু এদের অ্যালোকেশন আছে। মানে টপ 10 স্টকের মধ্যে কিন্তু পার্টিকুলার এই যে ফান্ড ম্যানেজার আছে সে কিন্তু অতটা কনসেন্ট্রেট করছে না। তো নেক্সট আমরা রিস্ক রেশিও অ্যানালাইজ করব। তো এটি কিন্তু আমরা 3 ইয়ার্স এর যে ডেটা সেই ডেটা হিসাবে কিন্তু আমরা নিয়েছি। তো সর্বপ্রথম যে পয়েন্টটি আপনি এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের হিসাবে পার্টিকুলার এই স্কিমটি ক্যাটাগরি থেকে কিন্তু বেশি আছে, মানে পার্টিকুলার স্কিমটি কিন্তু বেশি পরিমাণে ভোলাটাইল। তো বিটার ক্ষেত্রে যদি আপনি দেখেন তো বিটার ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন সেমলি ক্যাটাগরি সেমই আছে, মানে ক্যাটাগরি অ্যাভারেজ যা আছে পার্টিকুলার স্কিমটিতে কিন্তু তাই আছে, মানে লো ভোলাটাইল সেই জন্য এখানে লেখাই আছে। তো বিটার ক্ষেত্রে আপনি এটি জানতে পারবেন মার্কেট যদি 10% হিসাবে মুভ করে থাকে তাহলে পার্টিকুলার স্কিমটিও কিন্তু সেমলি একইভাবেই বর্তমানে মুভ করছে, সেই জন্য দেখতে পাচ্ছেন সেমই আছে, সেই জন্য কিন্তু এখানে লো ভোলাটাইল লেখাই দেখতে পাচ্ছেন। নেক্সট আমরা শার্প রেশিওর ক্ষেত্রে দেখবো। তো শার্প রেশিওর মারফত আপনি এটি জানতে পারবেন কতটা ভালো বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন পার্টিকুলার স্কিমটি আপনাকে দিতে পারছে, সেটা কিন্তু নেক্সট আপনি শার্প রেশিওর মারফত জানতে পারবেন। তো শার্প রেশিও যদি 1 এর উপর থাকে সেটিকে কিন্তু বেটার হিসেবেই ধরা হয়ে থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি অ্যাভারেজ আছে 1.04, পার্টিকুলার স্কিমটি আছে 1.24। তো পার্টিকুলার স্কিমটি দেখতে পাচ্ছেন ক্যাটাগরি থেকে যথেষ্টই ভালো শার্প রেশিও মেনটেন করে চলছে। নেক্সট হলো টেনার্স রেশিও। তো টেনার্স রেশিও দেখতে পাচ্ছেন ক্যাটাগরি থেকে যথেষ্ট ভালো, এবং নেক্সট আছে আলফা। কতটা ভালো বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন কম্পেয়ার টু বেঞ্চমার্ক আমাদেরকে বানিয়ে দিচ্ছে সেটা কিন্তু আপনি আলফার মারফত জানতে পারবেন। তো ক্যাটাগরি অ্যাভারেজ দেখতে পাচ্ছেন এখানে 2 এর একটু বেশি আছে, এবং পার্টিকুলার স্কিমটি আছে 3.9, মানে ক্যাটাগরি অ্যাভারেজের থেকে যথেষ্ট ভালো পরিমাণে আলফা কিন্তু এখানে জেনারেট করছে। তো রিস্ক রেশিও যদি আপনি ওভারঅল কথা বলে থাকেন তাহলে মোটামুটি কিন্তু পার্টিকুলার এই স্কিমটি খুব কম ভোলাটাইল হিসাবে কিন্তু আপনি ধরতে পারেন, এবং বেটার রিস্ক অ্যাডজাস্টমেন্ট রিটার্ন কিন্তু পার্টিকুলার এই স্কিমটি যথেষ্টই ভালো দিচ্ছে। তো নেক্সট আমরা ফান্ড ম্যানেজার সম্বন্ধে বলবো। তো এখানে কিন্তু আপনি একজনই ফান্ড ম্যানেজার দেখতে পাচ্ছেন, তার নাম হলো সমীর রাজ। তো ইনি কিন্তু পার্টিকুলার স্কিমটির যে লঞ্চ ডেট সেখান থেকে ইনি হ্যান্ডেলিং করছে, এবং ইনি কিন্তু ফান্ড ম্যানেজার আছে। সেখান থেকে পার্টিকুলার স্কিমটি শুরু হয়েছে, সেখান থেকে যে রিটার্ন 10 বছরের কিংবা তার বেশি যে রিটার্ন গুলি আছে সেগুলি তো আমরা আপনাদেরকে দেখালামই, যেটা কিন্তু যথেষ্ট ভালো একটি পারফরমেন্স। তো এই যে এত বছর ধরে পার্টিকুলার এই স্কিমটি এই ফান্ড ম্যানেজার যে বেঞ্চমার্ককে বিট করে আসছে এবং যথেষ্ট ভালো মার্জিনও বিট করে আসছে, সেই জন্য কিন্তু বিগত যে বছরটা চলে গিয়েছে সেখানে খারাপ পারফরমেন্স করার পরেও এখনো পর্যন্ত তাদের যে AUM সেটা কিন্তু বেড়েই যাচ্ছে এবং হিউজ নাম্বারে কিন্তু বাড়ছে। তো নেক্সট আমরা আলোচনা করব এখনো কি এই স্কিমটি অতটাই ভালো। তো পিছনের 1 বছরের পারফরমেন্স যদি আপনি দেখেন তো ঠিকঠাকই আছে, অতটাও কিন্তু খারাপ না, মানে বেঞ্চমার্কের কাছাকাছি কিন্তু আছে, কিন্তু 1 বছরের পারফরমেন্সের হিসাবে পার্টিকুলার স্কিমটি কিন্তু জাজমেন্ট আপনার করা উচিত নয়। যদি আপনি ইনভেস্ট করছেন তাহলে আপনার কন্টিনিউ করা উচিত, কিংবা যদি আপনি ইনভেস্টমেন্ট করার কথা ভাবছেন তাহলে কিন্তু অতি অবশ্যই আপনার অ্যাডভাইজার আছে তার সাথে কিন্তু আপনি ডিসক্লোজ করে নেবেন। আমাদের ভিডিওটা কিন্তু শুধুমাত্র এডুকেশনাল পারপাস ব্যবহারের জন্য। তো যদি আপনার এই ফান্ডটিতে ইনভেস্টমেন্ট আপনি করছেন সেক্ষেত্রে আমরা বলবো 1-2 বছর আপনি এখনো দেখে যান। তো এখানে ফান্ডের সাইজ যেহেতু কন্টিনিউয়াসলি বেড়েই যাচ্ছে, সেই জন্য এই পার্টিকুলার স্কিমটি যে ফান্ড ম্যানেজার ইনি যতদিন আছেন ততদিন কিন্তু আমাদের ট্র্যাক করা উচিত যে সব রিটার্ন গুলি জেনারেট করছে সেটি কিরকম কি করছে। তো এরপরে যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে তাহলে আপনার পার্সোনাল ফাইন্যান্সিয়াল যে অ্যাডভাইজার আছে তার সাথে কিন্তু আপনি কনসাল্ট করতেই পারেন। আর ভিডিও রিলেটেড যদি কোনো রকম আপনাদের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।